বলছেন যাওয়াই লাগবে। তখন আবার মুআল্লিমকে ফোন দিয়ে বলল যে হুজুর তাহলে আমার টিকিটটাও নিয়ে নেন। আমার ইমাম সাহেব অনুমতি দিচ্ছে না। হজ করে আসার পরে খেজুর নিয়ে আমার বাসাতে এসে গেছে, জমজমের পানি। বলল হুজুর ভাগ্যিস আপনি ধরে বান্ধা পাঠাইছিলেন, আমি ওখানে গিয়ে পূর্ণ সুস্থ হয়ে গেছি। কি করে সুস্থ হইলেন? তো বলছে শুধু জমজমের পানি খাইছি আর খেজুর খাইছি। বলছে আলহামদুলিল্লাহ। আমি বললাম মরা মানুষও যেখানে জিন্দা হয়, আর আপনি হজ করতে যাবেন না মানে? মরলে তো আপনার সৌভাগ্য, আর যদি বাঁচেন আলহামদুলিল্লাহ। বেচারা হজ করে আসলো। ওর বেটা আমাকে একদিন ডেকে বলছে হুজুর আব্বাকে বলা যাবে না, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। তোমার বাপকে বলা যাবে না, তোমার কাজ করা লাগবে। বুঝলাম না। তো বলছে আপনি আগে কথা দেন আমার কাজ করে দিবেন। আমি বললাম তোমার বাপের বেটা তুমি, তোমার কাজ যদি শরীয়তের ভিতরে হয় করবো না কেন? তো শরীয়তের ভেতরেই, তবে একটু গোপন করতে হবে। আমি বললাম ঠিক আছে করে দিব। বলে একদিন ইউনিভার্সিটি যাওয়া লাগবে আমার সাথে। কবে যাবেন তাই বলেন। আমি আগে শিডিউল দেখি ফাঁকা আছে কিনা। ফাঁকা দেখে ডেট দিলাম, অমুক দিন যাব। ওকে বলেছি ভাইরা আবার আমাকে ও মোটর সাইকেলে করে ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিয়ে গেল। যাওয়ার পরে আমি দেখি ওর কয়েক বন্ধু মিলে আগে থেকেই বসা, আর দুইজন মহিলা, একজন শাড়ি পরা আর একজন ওর কোল ধারা, দুইজন বসে আছে মাঠে। তো আমাকে নিয়ে যাওয়ার পরে বলছে হুজুর আপনাকে লজ্জায় বলতে পারি নাই, আমি একজন আর একজনকে আমরা পছন্দ করি, বিয়ে করব। তো বললাম তোমার বাপ মা জানে না? ভাই বোন কেউ জানে না? তখন বলছে মেয়ের বাপ মা বলছে ওরাও জানে না। আমাকে আনলে কেন? বলছে আপনি শুধু বিয়ে পড়াইয়া দোয়া করে দিবেন, আর বাপ যেদিন দিবে সেদিন আপনি আবার দোয়া দিবে। বলছি এক মুরগি জবাই কয়বার হয় গো? তোমার দোয়া কয়বার করবো? আমার ভাইয়েরা, আমি বললাম প্রস্তাব কি তোমার না ওর? ওর বলতে বুঝছেন তো নাকি? ওই যে শাড়ি পরা আছে। আমি বললাম তোমার না ওর? মাথায় এরকম ঘন্টা দিয়ে মিট মিট করে তাকায় আর বলছে হুজুর বিয়েটা পড়িয়ে দেন। আমি বললাম তুমি কি মুসলমানের ঘরের সন্তান? বললো জি। তোমার বাপ? এই বলছে আমার বাপ তো হাজি, আপনি তো জানেন। আর বললাম তোমার বাপ কি? আমার বাপ হাজি। আমি বললাম দুইজনেরই বাপ হাজি, কিন্তু তোমরা দুইটা অরিজিনাল পাজি। কি ঠিক ঠিক? আমি বললাম শোনা শোনা, এভাবে বিয়ে করো না। বিয়ে একটা সম্মানিত জিনিস। আল্লাহ রাসূল বললেন আন-নিকাহু মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নত, আমার সুন্নতকে যারা অবজ্ঞা করে তারা আমি নবীর তারা উম্মত নয়। ঠিক না বেটি? আবার বললাম শোনো নবীর হাদিস শোনো। আল্লাহর রাসূল বললেন মাই ইয়াসবাদ লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আফমানু লাহুল জান্নাহ। নবীজি বললেন তোমাদের মধ্যে যারা দুটো জিনিসের জামিনদার হবে, শুধু বলো দুই জিনিসের তোমরা নিজেরা জামিনদার, আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাতের জামিনদার হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন দুটো বিষয়ে তোমরা জামিনদার হও, মানে দায়িত্ব নাও, আমি জান্নাতের জামিনদার হব। আল্লাহর নবী বললেন মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমার দুই চোয়ালের মাঝখানে যে গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা দুই চোয়ালের মাঝখানে দেখেন একটা গোশতের টুকরা আছে না নাই? এই গোশতের টুকরাটার নাম হচ্ছে ওয়ালিসানা ওয়া শাফাতাই। আল্লাহ পাক বললেন আমি তোমাদেরকে একটা লিসান দিয়েছি, জিহ্বা দিয়েছি, কিন্তু জিহ্বাটা এমন এর ভিতরে কোনো হাড় হাড্ডি নাই। আছে? আল্লাহ বলেন হাড় হাড্ডি নাই, কিন্তু এমন এক মেশিন আমি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু যদি এই মেশিন নিয়ে চিন্তা করেন পৃথিবীতে কেউ আল্লাহ বিরোধী থাকতে পারবে না। একটা মেশিন আমরা এই দুই সোয়ালের মাঝখানে সেট করে রাখা আছে। আপনি কমলা লেবু খাবেন সাপ বলে দিবে, দেশি মুরগি সাপ বলে দিবেন,
ব্রয়লার মুরগির স্বাদ বলে দিবে, আপেলের স্বাদ বলে দিবে, গরুর মাংসের স্বাদ বলে দিবে, খাসির মাংসের স্বাদ বলে দিবে। এরপরে আপনি যত ধরনের টক খাবেন, মিষ্টি খাবেন, মিঠাই খাবেন, এই মিষ্টি অরিজিনাল না ডুপ্লিকেট, এটা কি আপনাদের এই কুষ্টিয়ার অরিজিনাল মিষ্টি কিনা, নাকি আপনার ওই পোড়া বাড়ির সন্দেশ কিনা, নাকি আপনার কোন জায়গার অরিজিনাল না ডুপ্লিকেট, এই মেশিনে টেস্ট করে বলে দিবে। কতক্ষণ ঠিক না বেঠি? বিজ্ঞান বলছে যে এই গোস্তের টুকরার ভিতরে 3000 আস্বাদন স্তর আছে। 3000। আল্লাহু আকবার বলেন। 3000। একটা মেশিনে 3000 জিনিসের টেস্ট বলে দিতে পারে। যেটা বিজ্ঞানের কথা। পৃথিবীতে যত ধরনের টেস্টি বা এই যে ধরনের খাদ্য খাবার হোক, সব টেস্ট এক মেশিনে করে, তার নাম জিহ্বা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই জিহ্বা যখন নরম নরম কথা বলে তখন ভালো লাগে, আর জিহ্বা যখন কঠোর হয়ে যায়, অশ্লীল বলে, তখন কিন্তু খারাপ লাগে। এই জন্য কবি বলেছেন, জারাহাতুল লিসানি লাহা ইলতিয়াম ওয়ালা ইলতিয়ামু মা জারহুল লিসান। কবি বলছে, তোমার শরীরে যদি আঘাত লাগে, কেটে যায়, ফেটে যায়, তুমি মেডিসিন প্রয়োগ করলে, ব্যান্ডেজ করলে, অপারেশন করলে সুস্থ হয়ে যাবে, হয়তো চিহ্নও থাকবে না, মিটে যাবে। কিন্তু জিহ্বা এমন জিনিস, জিহ্বা দিয়ে যদি তুমি কাউকে আঘাত করো, তাহলে যতদিন জীবিত থাকবে ততদিন এই আঘাতের কথা মনে থাকবে। কথা বল ঠিক কিনা? রাসূল বললেন, জিহ্বার ব্যাপারে জামিনদার হও, যা তা বলবা না। এরপরে নবীজি বললেন, মা বাইনা রিজলাইহি, তোমার দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান আছে, হেফাজত করো, জামিনদার হও, আমি নবী তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নূরের মধ্যে বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বললেন, হে নবী তুমি বলো, মুমিন পুরুষদেরকে বলে দাও, যারা যেন চক্ষুটাকে নিচু রাখে আর নিজের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। চোখ নিচু রাখবে, লজ্জাস্থান হেফাজত করবে, অর্ডারটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীদের বলো, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী তুমি মুমিনা নারীদের বলে দাও, তারা যেন তাদের চক্ষু অবনমিত করে, নিচু রাখে, আর লজ্জাস্থানকে যেন হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্যকে যেন প্রকাশ না করে। আমি আবার সেদিন এই হাদিস শুনলাম, এরপরে বললাম, শোনা 1 মাস টাইম দাও। বললো না, দেরি হয়ে যাবে, 15 দিন দাও। না লেট হয়ে যাবে। আমি বললাম 1 সপ্তাহ টাইম দাও, তোমাদের উভয় পরিবারের সাথে আমি কথা বলে তোমাদের পারিবারিক বিয়ের আমরা আয়োজন করব। আমি ভাই 2 পরিবারের সাথে যোগাযোগ করলাম, আমি 2 পরিবারকে বললাম এই ব্যাপার, প্রস্তাব আমার। উভয় পরিবার রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আজ পর্যন্ত এই দম্পতি আমাকে দেখার পরে ওরা যদি মোটর সাইকেলে যায়, দূর থেকে নেমে আমার কাছে এসে সালাম দিয়ে তারপরে যাবে, বললো, হুজুর আপনি আমাদের জন্য যা করেছেন জিন্দেগিতে কোনোদিন ভুলতে পারবো না। ইজ্জত এবং সম্মান আমাদের মাটির সাথে মিশে গেছিল, আপনি আমাদেরকে সম্মানিত করেছেন। আমি বললাম, আমি সম্মানিত করি নাই, আল্লাহ করেছেন। আল্লাহু আকবার বলেন। এরকম এই সমাজ বলগাহীন জীবন যাপন করছে। মায়া আজকে রাস্তাঘাটে, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আপনারা যে আচরণ করছেন, আল্লাহর কসম আপনাদের ভিতরে মনুষ্যত্ব আছে বলে মনে হয় না। লজ্জা শরম একদম বিক্রি করে খেয়ে দিয়েছে। সর্বত্র বেহায়া বেশরমের ছড়াছড়ি। এর থেকে কি বলবো বলেন? খোলামেলা কি বলবো? রাস্তায় যাচ্ছে, একজন আরেকজনকে জড়াই ধরে আছে, ট্রেনে, বাসে, প্রত্যেকটা জায়গায় অশ্লীলতার ছড়াছড়ি। ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন,
আল্লাহ তোমাদের জন্য অশ্লীলতাকে হারাম করে দিয়েছে। মা জহরা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, কোনো অশ্লীলতাই তোমরা পালন করতে পারবে না। এই যে কালকে 14 ফেব্রুয়ারি আসবে, আগামী কালকেই তো নাকি, এই শুধুমাত্র এই যে 12টার পরেই শুরু হয়ে যাবে। কিছু ছেলে মেয়ে প্রস্তুতি নিয়েই আছে, একজন আর একজনের জন্য ওই গোলাপ ফুল রেডি করে রাখছে, রজনীগন্ধার স্টিক ওইটাই করে, যে ফুল বিক্রেতারা রেডি করে বিশাল দল আছে। এত কেন বলছে হুজুর কালকের জন্য? জানেন না কালকে দিন, কালকে কি দিন? আই লাভ ইউ বলছে, কালকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে এই নষ্টপনা, এই দিবস মুসলমানদের জন্য বলছে বিশ্ব ভালোবাসা দিবস। মুসলমানদের জন্য আবার ভালোবাসা দিবস লাগে না? আমাদের তো জন্মই হয়েছে ভালোবাসার উপরে, আমরা তো মরি ভালোবাসা নিয়ে, কতক্ষণ ঠিক কিনা? ভালোবাসার উপরে তুমি যে কত ভালোবাসার জিনিস। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে ভালোবেসেই তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মান দিয়েছি তোমাদেরকে, আমি জমিনে জলে স্থলে আমি বাহন দিয়েছি, উত্তম রেজেক দিয়ে, ফল ফলাদি দিয়ে, খাদ্য দিয়ে তোমাদের রেজেকের ব্যবস্থা দিয়েছি, সমস্ত সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। যারা বলেন আল্লাহু আকবার। এত কিছু দেওয়ার পর আল্লাহ বলছেন বান্দা জমিনে কিসের জন্য পাঠাইছি তোমাদের জানো? আল্লাহ বলছেন পাঠানোর উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, গোলামির জন্য পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছেন হে রাসূল তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা কারো গোলামি করবে না, জমিনে এসে কারো আইন মানবে না, কারো হুকুম মানবে না, কারো অর্ডার মানবে না, কারো নির্দেশ মানবে না, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, অর্ঘ্য নিবেদন করা যাবে না, সেজদা দেওয়া যাবে না, কারো অর্ডার ফলো করা যাবে না। তাহলে জীবনের প্রত্যেকটি অঙ্গনে বলেন তো অর্ডার ফলো করবো কার?